আচ্ছা, আমরা একটু জানতে চাই যে এই যে যখন বন্দী ছিলেন সেই সময়ে কি ঈদ বা হচ্ছে পরিবার পরিজন এবং আপনার পিতার মৃত্যুর সংবাদ কি জেলে থাকতেই পেয়েছিলেন কিনা বা বন্দী জীবনে? আমি ওদের কাছে বারবার আকুল আবেদন করতাম, যারা খাবার দিতে আসতো বিভিন্ন সময়, পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসতো, সবাইকে আমি আকুলভাবে জানতে চাইতাম যে আমার পিতার কি হলো। আমি তো আমার পিতার নিয়োজিত আইনজীবী, ওনার মামলা কি হলো, ওনার রায় কি হলো। আমার পিতার একটা অন্যতম একটা ইচ্ছা ছিল যে তার শেষ জানাজাটা আমি পড়ি, যখন জানাজা হয় সেটা যেন আমি পড়ি, এই তার একটা ওসিয়ত ছিল। কিন্তু তারা কেউ আমাকে কোনো উত্তর দেয়নি। তারা শুধু একটি কথা বললো যে বলা যাবে না, উপরের নির্দেশ। একদিন, 2 দিন না, 1 মাস, 2 মাস নয়, প্রায় 3 বছর পর একবার আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ি। তখন মজার ব্যাপার হচ্ছে, সেই বন্দিশালায় আমাদেরকে বেঁচে থাকার ন্যূনতম উপকরণও দেওয়া হতো না, কিন্তু আবার মৃত্যু যাতে না হতে পারে এইসব ব্যবস্থা করেছিল। এটি হাসপাতালে সকল ব্যবস্থা করেছিল। আমাদের কেউ যদি এমন কোনোভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়তো, সাথে সাথে ডাক্তার চলে আসতো, এবং যত ধরনের একটি হাসপাতালের জরুরি বিভাগের যা যা যন্ত্রপাতি প্রয়োজন সব সেখানে উপস্থিত ছিল। আমি এরকম প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে একবার গায়ে খিচুড়ির মতো অবস্থা হচ্ছিল মানসিক ট্রমা থেকে। তো ডাক্তার চলে আসে, বিভিন্ন টেস্ট তারা করছিল, ইসিজি মেশিন দিচ্ছিল, ব্লাড প্রেশার চেক করছিল। আমি বারবার বলছিলাম যে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, আমাকে মুক্তি দেওয়া হোক, তাহলে আমাকে মেরে ফেলা হোক। এই জীবন মৃত্যুর মাঝখানে ঝুলিয়ে রাখা কি মানে, খুব খুব আকুল আবেদনের সাথে এই কথা বলছিলাম 3 বছরের মাথায়। তখন সে ডাক্তার যে ছিল, সে আমাকে, আমার এখন মনে আছে, চোখ বাঁধা অবস্থায়, গলার স্বরে বুঝতে পারছিলাম সে ডাক্তার। সে আমাকে কাঁধে হাত দিয়ে আমাকে বলেছিল যে আপনাকে শক্ত থাকতে হবে, আপনার মা এখনো বেঁচে আছে। ওখান থেকে আমি ইনডিরেক্টলি বুঝতে পারলাম যে মা এখনো বেঁচে আছে মানে আমার পিতা নাই। এই 3 বছর পর আমি ইনডিরেক্টলি বুঝতে পারলাম যে আমার পিতা নাই। কিন্তু আসলে কি হয়েছিল, এটার জন্য আমাকে শেখ হাসিনার পতনের জন্য অপেক্ষা করতে হয়েছে। আমি যখন মুক্ত বাতাসে বেরিয়ে আসি, তখন আমার পরিবারের কাছে জানতে পারি যে আমার পিতার কি হয়েছিল, কোথায় হয়েছিল। তো আমি ভিতরে থাকতে এগুলো জানতে পারিনি।